জেলের মধ্যে বসে চলছে শাহজাহানের নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ছেলের মৃত্যুর বিচার চাইছেন সন্তানহারা পিতা। সংশোধনাগারের ভেতরে বসেই দিব্যি নিজের অপরাধের সাম্রাজ্য ও নেটওয়ার্ক পরিচালনা করছে সন্দেশখালীর বিতর্কিত নেতা শেখ শাহজাহান। দীর্ঘদিন ধরেই এমন গুরুতর অভিযোগ তুলে আসছিলেন সন্দেশখালীর বাসিন্দা ভোলানাথ ঘোষ। অবশেষে সে বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। তবে তার দাবি, এলাকায় এখনো শাহজাহান বাহিনীর ভয়ে সিটিয়ে রয়েছেন ভোলানাথ বাবুর মতো অনেকেই। সন্তান অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা, এখন এক নতুন রূপে, নতুন সাজে। হারা এই পিতার এখন হাত জোর করে তার ছেলের মৃত্যুর সঠিক বিচার চাইছেন। ঘটনার সূত্রপাত গত বছর 10ই ডিসেম্বর 2025 সাল। সন্দেশখালীর বয়রামারি পেট্রোল পাম্প সংলগ্ন বাসন্তী হাইওয়েতে এক মর্মান্তিক ও সন্দেহজনক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ভোলানাথ ঘোষের ছেলে ও তাদের গাড়ির চালক। জানা যায়, শাহজাহান মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ বাবু যখন আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি লরি এসে আচমকা তার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ ভোলানাথ বাবু। তার স্পষ্ট অভিযোগ ছিল, শেখ শাহজাহান জেলে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সন্দেশখালীতে নিজের নেটওয়ার্ক ব্যবহার করে তাকে খুনের ছক কষেছিল। কিন্তু বরাত জোরে তিনি বেঁচে গেলেও বলি হতে হয় তার নিরীহ সন্তান ও গাড়ি চালককে। প্রেসিডেন্সির জেলে বসে মোবাইলের দ্বারা কিভাবে নির্দেশ দেন এবং কিভাবে তার নির্দেশ পালন করেন তার সাঙ্গপাঙ্গরা, তার প্রমাণ 10ই ডিসেম্বর ভোলা ঘোষের ছেলের উপরে অ্যাটাক এবং তার ড্রাইভারের উপরে অ্যাটাক, তাতে তাদের দুজনের মৃত্যু হয়। আমরা প্রতিবাদীরা আগাগোড়াই বলে এসেছিলাম যে শাহজাহান জেলে বসে এখনো পর্যন্ত নির্দেশ দিয়ে যাচ্ছেন, তার নেটওয়ার্ক চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর বিচার চাই, এদের ভিতরে যারা যারা জড়িত আছে তারা সকলে যে শাস্তি পাবেন। এবং ভোলা ঘোষ যিনি সন্তানহারা পিতা, উনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। কলকাতার প্রেসিডেন্সি জেলে অভিযানের পর শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ শাহজাহানের এই জেলের ভেতরের নেটওয়ার্ক ভাঙতে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়েছেন ভোলানাথ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে তিনি কিছুটা আশার আলো দেখছেন। তবে আশ্বাসের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সন্তানহারা এই পিতা। তার দাবি, শাহজাহান জেলে থাকলেও সন্দেশখালীতে তার অনুগামী ও বাহিনী এখনও সমানভাবে সক্রিয়। এলাকায় তারা প্রতিনিয়ত দাপাদাপি করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। আমি তো সেই সময় ঠিকই বলেছি, শেখ শাহজাহান জেলে বসে অনেক দিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে এবং সাঙ্গভঙ্গকে দিয়ে, এবং ওইটা টোটালি মনিটরিং করতেন সবিতা রায়। আমি বারবার এটা জানার সত্ত্বেও ওই দিন আমার শাহজাহান মামলার ডেট ছিল বসিরহাট কোর্টে 10ই ডিসেম্বর 2025। যাওয়ার পথে বয়ারমারি ওখানে 16 চাকা লরি দিয়ে আমাকে মারার চেষ্টা করে। আমি কোনো কারণে বেঁচে যাই, আমার ছেলে এবং ড্রাইভার মারা যায়। এখনো কি এটা চলছে? আশা তো করছি এখনো চলছে, এখনো তার সাঙ্গপাঙ্গরা বাইরে ঘুরছে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্তানহারা পিতা ভোলানাথ ঘোষ প্রশাসনের কাছে হাত জোর করে আর্জি জানিয়েছেন, যাতে শাহজাহানের এই সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করা হয় এবং তিনি যেন তার ছেলের নির্মম মৃত্যুর প্রকৃত বিচার পান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 7432
35